بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। الحمد لله ثم الحمد لله মদিনা আরবিক কোর্সের সেমিস্টার ওয়ানের আজকের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা লেসন 3 পর্যন্ত লেসন 3 আমরা শুরু করেছিলাম এবং রিভিশন দিয়েছিলাম। আমরা আগের ক্লাসগুলো যা পড়েছি তার আলাপ করেছিলাম। আপনাদের আমরা এখন তো যা পড়েছি এর উপর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা ক্লারিফিকেশন আছে কিনা ক্লিয়ার করে সামনে গিয়েছেন? কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? হামজাতুল কতি কতিটা বুঝতে পারি। জি, হামজাতুল কতই এটা বুঝতে পারি। এটা পরে আসবো, আমরা এখন ওইটা আসি না। হামজাতুল ওয়াসলি, হামজাতুল কতি, আলিফ, এটা আমরা পরে একসময় আলাপ করবো। এখন ওটা পরে আলাপ, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাট আমরা যতটুকু, আমরা তো ওই হামজাতুল কতি আমরা আলাপ করি না, এটা আমরা আমাদের লেসনের ভিতর নাই এখন। আমরা যেটা পড়েছি, যেমন ইসমুল ইশারা পড়েছি আমরা, প্রশ্নবোধক পড়েছি, মা, মান, নির্দিষ্ট, অনির্দিষ্ট এবং মারফু, মানসুব, মাজরুর টাচ করেছিল। এই টপিক গুলোর উপর, এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখনো পর্যন্ত সমস্যা নাই স্যার। জি, আর সমস্যা নাই স্যার। ওকে। হাদা অর্থ কি? এই এটা বা এই, তাই না? দিস। জি, আর জালিকা ওই দ্যাট ওটা ওই বা দ্যাট, ওইটা। এই দুটোকে কি বলা হয়? কি ধরনের শব্দ এগুলো? ইসমুল ইশারা নাকি? জি, ইসমুল ইশারা, স্যার। রাইট। হাদা হলো কাছের ইসমুল ইশারা। ইশারা মানে ইশারা দিয়ে আমরা যেটা দেখাই, নির্দেশ করি, যেটা এটা আরবি শব্দ, বাংলায় আমরা ব্যবহার করি। আর জালিকা ওটা মানে দূরের ইশারাবাচক সর্বনাম, দূরের ইসমুল ইশারা। আর মা এবং মান, মা অর্থ কি, মাটা কি? আর মান অর্থ কে? কে। তা দুটোর মধ্যে পার্থক্য কি? একটি জড় বস্তুর আর একটি হচ্ছে প্রাণী। কোনটা জড় বস্তু? মাটা হচ্ছে জড় বস্তু। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝান। যেমন মাহাজা কিতাব। মানে আপনি একটা বই নিয়ে আপনি জিজ্ঞেস করলেন এরকম যে মা হাদা, হাজা জড়। কিতাব। হাদা কিতাব, ধরেন একজন ব্যক্তি, একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি জিজ্ঞেস করেন মান হাদা, ইনি কে, তাই না? সে উত্তর দিল রাইট স্যার। হাজা রজুল, হাজা রজুল, রজুল। উনি একজন পুরুষ লোক, রাইট। আমাদের কিছু শব্দ ছিল, আমাদের শব্দগুলো আমরা দেখছি কিনা, শব্দ ভোকাবুলারি, তাই না? ভোকাবুলারি আমরা পড়ছি কিনা, আমরা একটা আলাপ করি। কদিমুন অর্থ কি? কদিমুন, স্যার হুম, পুরানো স্যার। পুরানো, ওল্ড, ওল্ড। তাহলে অপোজিট নতুন, নতুনটা কি? হাজির। আপনাদের এই বইতে, বইয়ের পেজ নাম্বার 19, 19 নাম্বার পেজটা খুলেন। আপনাদের বই নিশ্চয়ই সবার সামনে বই আছে। হাজির। রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা বই সাথে রাখবেন। সবাইকে আছে বইটা? স্যার আছে স্যার। Right. যদি না হাজির। থেকে থাকে, এখনো যদি আপনারা কালেক্ট করে না রাখেন, আমার মনে হয় কালেক্ট না করলে অসুবিধা হয়ে যাবে, আপনি কোপ আপ করতে পারবেন না। কিনে ফেলেন বইটা, খুব তাড়াতাড়ি কিনে ফেলেন। তাহলে এর অপোজিট হলো নতুন, নতুনটার আরবি কি? জাদিদুল। জাদিদুন, জাদিদুন, কদিমুন। দেখেন জোড়ায় জোড়ায়। দূরে বাইদুল। না দেখে বলবেন, কিন্তু বই খুলবেন জি না। স্যার। হ্যাঁ, আর কাছে করিবুল। করিবুন, তাহলে করিবুন বাঈদুন, বাইদুল। করিবুন বাঈদুন। গরম এবং ঠান্ডা, গরমটা কি? হারুন। হারুন, হার। হারুন। আর ঠান্ডা, হারুন। ঠান্ডা
বারিদুন বারিদুন বারিতুন বারিতুন। কবিরা গুণ আর সগীরা গুণ, এটা তো আমরা সবাই একসাথে অভ্যস্ত। মানে ছোট কবির বড় অর্থ বড়, আর সগীর বিভিন্ন ছোট ছোট, এটা তো আমরা জানি। এটাকে আমরা বলি কবিরা গুণ আর সগীরা গুণ, আমরা জানা সব। ভারী এবং হালকা, ভারীটা কি? সাকিলুন সাকিলুন সাকিলুন। আর হালকা খফিফুন খফিফুন খফিফুন। ময়লা এবং পরিষ্কার, ময়লাটা কি? ওয়াসিফুন অসিখুন অসিখুন, একালিপ টান হবে, অসিখুন। আর পরিষ্কারটা নাজিফুন নাজিফ নাজিফুন নাজিফুন। দাঁড়ানো ওয়াকিফুন ওয়াকিফুন ওয়াকিফুন। বসা জালিসুন। জালিসুন এখান থেকে জালিসুন মজলিস আছে, তাই না? মজলিস, মজলিস হচ্ছে হ্যাঁ মজলিস এখানে জালিস বসে মজলিস আসর করছে, সেটা মজলিস। জালাসা, তাহলে এখান থেকে মজলিস। খোলা এবং বন্ধ, খোলাটা কি? মাকতুহ। মাকতুহুন আর বন্ধ মাকতুহ মুগলাকুন মুগলাকুন মুগলাক। মুগলাই পড়াটার কথা মনে রাখবেন, তাহলে মুগলাক। জি মুগলা জি বন্ধ তাহলে এখানে 16টা শব্দ, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। শব্দ ভান্ডার যার যত বেশি হবে, সে সেই ভাষায় তত বেশি পারদর্শী হবে, যে কোনো ভাষাই হোক না কেন। তাহলে এই এরকম শব্দাবলী পাবেন আপনি এরকম প্রত্যেক লেখনের শেষে। আবার যদি আমরা শব্দাবলী 1-এ যাই, পেজ নাম্বার 8-এ যদি আমরা যাই, স্যার, এটা যাওয়ার আগে স্যার একটা টিপস একটু বলতে চাই স্যার, আমি যেটা মনে করছি। এটা হচ্ছে স্যার, এই যে মোগলাই বললেন স্যার, মোগলাই দিয়ে বন্ধ মনে রাখবো স্যার। আর একটা হচ্ছে স্যার মিফতাহুন মানে চাবি, না মাফতুহুন। মিফতাহুন মানে, হ্যাঁ মিফতাহুন চাবি, রাইট, মিফতাহুন চাবি। মিফতাহুন হচ্ছে চাবি, আর হচ্ছে মাফতুহুন মানে মাকতুহুন হচ্ছে খোলা খোলা। চাবি খোলা চাবি আচ্ছা দিয়ে খোলা। মিল আছে স্যার। মাকতুহুন হ্যাঁ আচ্ছা চাবি দিয়েই তো খোলে, রাইট, ভেরি গুড। হ্যাঁ তো এখন হলো কি, ভালো ছিল গুড পয়েন্ট, বাস টেকনিক। এই কৌশলটা ইন্ডিভিজুয়াল কৌশল, যার যার জি কৌশল জি তার কাছে, কে কিভাবে এটাকে মনে রাখবে। জি এক স্যার একজনের প্যাটার্ন, এক একজনের ধরন এক এক রকম হবে, অতএব এক একজন বের করে নেবে যে আমি কিভাবে মনে রাখবো। জি স্যার কিন্তু মনে করতে মুখস্থ করতে হবে। দেখেন 8 নম্বর পেজে শব্দাবলী আছে, দেখেন অনেক নতুন শব্দ আছে, জানা শব্দ আছে। তলিবুন অর্থ কি? তলিবুন। তালিবুন ছাত্র ছাত্র আর ছাত্রটি, তলিবুন মানে ছাত্র না একজন ছাত্র হবে বলেন তো? একজন ছাত্র একজন একজন ছাত্র ছাত্র এই একজনকে কি দিয়ে বোঝায়? এ তো নাই, কোনটা দিয়ে বোঝাচ্ছে? একজন ওই তানবিন দুই পেশ তানবিন তানবিন তানবিন। আর ছাত্রটি আল তলিবু আর তলিবু আল তলিবু হবে না, আত্তলিবু আত্মলিব হবে। হবে আত্মলিব আত্মলিব হবে স্যার সূর্যাক্ষর আত্তলিবু, চন্দ্রাক্ষর এটা হলো সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর। এই চন্দ্র সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর আমাদের এই বইতে এই ডিসক্রিপশন নাই। এটা পাবেন যে একটা নাই তো গ্রামার বই বলেছি, কোরআনের গ্রামারে আছে ভাষা, কোরআনের ভাষা আল্লাহ বইটার যে বোঝায় নাম বলেছি, আমি বইটা লিখেছি। এবং এই যে মদিনা আরবি রিডারের আলোকে আমি বইটা করেছি, গ্রামার বইটা। ওইটার ভিতরে আপনারা ডিটেল এক্সপ্লেনেশন পাবেন গ্রামাটিক্যাল টার্মে। এবং আপনি ওই বই কেনেন আর যে বই কেনেন, গ্রামার আপনার লাগবেই। গ্রামার একটা ডিটেল একটা গ্রামার বই আমাদের সাথে থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা ডিটেল ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, ডেফিনেশন আমরা জানতে পারবো। এই জন্য কালেক্ট করবেন, গ্রামার বই ওইটা করেন আর যেটাই করেন কালেক্ট করবেন। তবে আমি বলবো ওই বই, ওই গ্রামার বইটা কোরআনের ভাষা, সহজ আরবি ব্যাকরণ ও শিক্ষা পদ্ধতি, এটির সাথে মিল আছে স্যার এটির সাথে মদিনা মিলাই আরবি করা রিডার, এই যে 1 থেকে 10 খণ্ড, আমরা তো 1 থেকে 5 পড়বো, এই 10 খণ্ডের আলোকে গ্রামার গুলোকে আনা এটি হবে। লেখা সব গ্রামার আনি নাই, যেটা আমাদের দরকার এই বইয়ের আলোকে সেইটাকে আমরা ওখানে নিয়ে আসছি, যাতে আমরা কোরআনকে বোঝার জন্য যেসব গ্রামাটিক্যাল টার্ম, টার্মিনোলজি দরকার, সেগুলো আমরা বুঝতে পারি। তো আপনি এটা একটু কালেকশন করে নেবেন এবং হাতের কাছে রাখবেন। এই যেমন এখন আত্মলিব, ওই আল তলিব নাকি কলামুন, একটা আত্মালি কলম। আর কলমটি আল কলম আল কালামু আল কলম, এখানে কিন্তু আক্কালামু বলিনি, বিকজ ইট ইজ জি চন্দ্রাক্ষর, মুন লেটার, হুরুফুল কমারিয়া। এই হুরুফুল কমারিয়া এবং হুরুফুল শামসিয়া, এই সূর্যাক্ষর চন্দ্রাক্ষর কাকে বলে, এটার আপনি ওই গ্রামার বইতে একটু চোখ বুলাইলে আপনি বুঝে ফেলবেন। প্রথম দিক আছে জি স্যার এটা আপনার প্রথমে আছে রিকোয়েস্ট করবো, আপনারা ইমিডিয়েটলি বইগুলো কালেক্ট করে ফেলেন। এবং বই কিনে তো লস নেই, যত বই পাবেন এই আরবি গ্রামার যেহেতু আমরা শিখতে বসছি, ফটোকপি করবেন, প্রিন্ট করবেন, কালেকশন করবেন, কিনবেন, মানে বই লাইব্রেরি করবেন। উই মাস্ট হ্যাভ এ সেপারেট অ্যারাবিক গ্রামার লাইব্রেরি। আমার একটা লাইব্রেরি হয়ে যাবে অ্যারাবিক গ্রামার বই, বিভিন্ন টাইপের বই, পুস্তক। অনলাইন থেকে আপনারা কালেক্ট করেন, অফলাইন থেকে কালেক্ট করেন, যেভাবে করেন, মাস্ট হ্যাভ এ কালেকশন, ডিফারেন্ট টাইপ বই থাকে। ইনশাআল্লাহ কনসাল্ট করবেন, দেখবেন অনেক ভালো হবে আমাদের
জ্ঞানের ভান্ডার পরিধি অনেক শক্ত বিশাল। তাহলে বাবুন অর্থ কি? বাবুন দরজা, একটি দরজা, একটি একটি দরজা। দরজা। দরজাটি আল বাবু, আল বাবু আল বাবুন না বাবু? বাবু আল বাবু কারণ আল এবং আল তানবিন বন্ধু নয়। বন্ধু না, আল থাকলে তানবিন থাকবে না। কলামুন একটি কলম, তখন বলবো কলমটি। আল আসবে তখন তানবিন না থাকে, আল একটা পেশ কলম, হবে, আল আল কলাম। কলম। আমরা জানি এই যে শব্দাবলী একে আছে আপনার প্রায় 23টা শব্দ আছে। এই 23টা শব্দ আপনি মুখস্থ করে আপনি লিখবেন, কাগজ সামনে নেবেন, লিখবেন, লিখলেই দেখবেন যে মুখস্থ হয়ে যাচ্ছে। Right. আলহামদুলিল্লাহ। এরপর আমরা গত ক্লাসে শুরু করেছিলাম মারফু, মানসুব এবং মাজরুর। মনে আছে? জি স্যার। আচ্ছা স্যার মারফু, মানসুব এবং মাজরুর, তাই না? মজরুর। তাহলে জি স্যার। মারফু কাকে বলে? সাবজেক্টিভ সত্যবাচক। ইয়েস, ডেফিনেট। হোয়াট ইজ মারফু? ওয়ার্ডের শেষে পেশ থাকবে, এক এক পেশ পেশ অথবা বা দুই দুই পেশ। পেশ থাকলে মারফু। মাশা। এক জবর মানে দুই জবর থাকলে মানসুব। এভাবে বলবেন শব্দের শেষে, শব্দের শেষে এক পেশ অথবা দুই পেশ থাকলে, শব্দের শেষে যদি এক পেশ অথবা দুই পেশ থাকে, তাহলে সেই শব্দটাকে বলা হবে কি? মারফু। মারফু স্টেট জি, মারফু স্টেট মারফু বলি আমরা। মারফু শব্দের মারফু বা সাবজেক্টিভ। হ্যাঁ, মারফু বা সাবজেক্টিভ। শব্দের শেষে যদি এক জবর অথবা দুই জবর থাকে, সেই শব্দটাকে মানসুব, বলা হয় মানসুব। মানসুব। শব্দের শেষে যদি এক জের অথবা দুই জের থাকে, তাহলে সেই শব্দটাকে বলা হবে মাজরুর মাজরুর। মাজরুর। পজিটিভ। পসেস, রাইট। পসেসিভ যেমন মারফু, আমরা আরবিতে লিখলে লিখব এইরকম মারফু উন। পারলে এটা ফলো করবেন, আরবিটা না পারলে বাংলা। মারফু উন পুরাটা উচ্চারণ হবে মারফু। এটা হচ্ছে মানসুব, কে মানসুবুন। ঠিক আছে, মানসুব। আরেকটা হচ্ছে ওই যে ইয়ার থেকে আনছিলাম। মাজরুর, মাজরুর, মাজরুর। তাহলে মারফুন, মানসুবুন, মাজরুর। ঠিক আছে? তাহলে বিলালুন, বিলালুন অর্থ কি? বিলাল। বিলাল, শুধু বিলাল, বিলাল। বিলালান অর্থ কি? বিলাল কে? বিলাল কে? রাইট, বিলাল কে? কি। ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতদিন এই কোর্স করবো ততদিন এই মারফু, মানসুব, মাজরুর আমরা পড়তেই থাকি। বিলালিন অর্থ কি? বিলালের। বিলালের। বিলালের এর হবে এটা। বিলাল এর। বুঝছি। Right. এখন দেখেন বিলাল একজন ছাত্র, কি হবে? বিলাল বিলাল বিলালুন তালিবুন। তালিবুন। দেখেন বিলালুন তালিব তালিবুন, তালিবুন। দেখেন। তাহলে এখানে বিলাল একজন ছাত্র, তাহলে এখানে মারফুর আলামত হচ্ছে দুই পেশ, কিন্তু এক পেশ করা যাবে? আল বিলালু করা যাবে? না, এটা করা যাবে রাইট, না। এটা প্রপার নাউন। অত প্রপার নাউন এই তানবিন দিয়ে প্রপার নাউনের ডেফিনিটনেস দেখাচ্ছি। বিলাল কে, কি বলবো আমি? বিলাল বিলালে। হ্যাঁ, বিলাল বিলাল কি? উহিব্বু, উহিব্বু এর উহিব্বু ভার্ব আছে, বিলাল। উহিব্বু বিলাল। বিলালান, উহিব্বু বিলালান। আমি বিলালকে ভালোবাসি। ভালোবাসি। ঠিক আছে? এটা হচ্ছে আমি, আমি বিলালকে আমি নতুন ওয়াশিং মেশিন ভালোবাসি। ঠিক আছে, ব্যাপার হবে। তাহলে
এই যে কে, এই কে এখানে এই দুই জবর দিয়ে বুঝাচ্ছে, তাই নাকি ব্যাপারটা? আচ্ছা জি ঠিক আছে। আচ্ছা বিলালের বিলাল বিলাল বিলালের জন্য কি হবে? লি লি বিলালে বিলালিন লি বিলালিন লেন বিলালিন। লি মানে জন্য, এখানে লি মানে জন্য। গুড তাহলে এই যে, তাহলে এখানে বিলাল এর, এই যে এর হচ্ছে এখানে এই দুই জের দিয়ে, ক্লিয়ার? জি এইভাবে স্যার আমরা মারফু মানসুব মাজরুর জানা খুবই দরকার, কারণ কোরআনুল কারীমে মারফু মানসুব মাজরুর প্রতি আয়াতে হুম শব্দের পরতে পরতে আপনার মারফু মানসুব মাজরুর পাবেন। অতএব এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই মারফু মানসুব মাজরুর নিয়ে হ্যাঁ কারো কোনো বুঝতে কোনো এই অসুবিধা যে আছে আরবি ক্লাস বা বুঝেন নাই, বলেন এখন। কোনো প্রশ্ন করতে পারি একটা? হ্যাঁ, শিওর। ওই যে আমি মারফু এবং মাজরুর একটা সেন্টেন্সে যদি দুইটা শব্দ থাকে, তাহলে কোনটা মারফু হবে কোনটা মাজরুর হবে? হ্যাঁ, সেইটা হবে আমরা যখন গ্রামারটা শিখে ফেলবো তখন বুঝবো যে এখন মারফু কাকে বানাবো, মানসুব কাকে আপনার কথাই বলে দেবে যে কোনটা মানসুব হবে। এই যে আমরা বললাম যে, এখানে যে বললাম যে বিলাল একজন ছাত্র, দেখেন তখন জি কিন্তু বলছি কি আমরা বিলালুন, বিলাল শুধু বিলালটা বিলালুন তলিবুন। এই এটা আমি নিজেই শিখে ফেলছি যে এটা হবে। যদি বলে আমি বিলালকে ভালো, এই কে ধরনের যদি কোনো কথা আসে তখন হবে মানসুব। এর ধরনের কোনো যদি বাক্যে আসে তাহলে হবে লি। মাজরুর মানে জি মানে এর থাকলে জের হবে, দেখেন এর আছে জের হয়েছে, দেখছেন? কে জি থাকলে জবর হবে, আর কোনো কিছু না থাকলে তখন পেশ হবে। এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, সামনে এগুলো থেকে আমরা বুঝে নেবো। ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ তাহলে এখন দেখেন পেজ নাম্বার 25 দেখেন, পেজ 25-এ আমরা আছে, বইয়ের 25, নিয়ম 4, এর থাকলে জের হয়। বাংলা শব্দের শেষে এর বা র থাকলে অধিকাংশ আরবি প্রতিশব্দের শেষে জের বসবে এবং মাজরুর হবে, তাই না? জি নিয়ম 5, কে থাকলে জবর হবে, অর্থাৎ বাংলা শব্দের শেষে কে থাকলে অধিকাংশ আরবি প্রতিশব্দের শেষে জবর পড়বে ও মানসুব হবে। চমৎকার ভাবে বইটা বলে দিয়েছে। 26 পেজে দেখেন, নিয়ম 6, জন্ম লগ্ন লগ্ন লগ্নে প্রতিটি নাউনি মারফু। মোহাম্মাদুন শুরু হবে মোহাম্মাদুন, বিলালুন, কিতাবুন, কলামুন, বাবুন সব মারফু, ওখান থেকে মানসুব মাজরুর হবে। 7, নিয়ম 7, মারফুর মূল আলামত প্রান্তিক পেশ দাম্মা। দাম্মা মানে কি? পেশ পেশ পেশ, আরবি হলো দাম্মা, বাংলা হলো পেশ। মানসুবের মূল আলামত প্রান্তিক জবর মানে ফাতহা, জবরকে আরবিতে বলা হয় ফাতহা। মাজরুরের মূল আলামত নিয়ম 9, প্রান্তিক জের মানে কাসরা। তাহলে দম্মা, ফাতহা, কাসরা, বলেন। দাম্মা ফাথা কাসরা দাম্মা কাতরা ফাথা কাসরা কাসরা। দম্মা হলো দাম্মা পেশ, ফাথা কাসরা ফাতাহা হলো জবর, জবর আর আর কাসরা কাসরা হলো হলো জের। জের। যে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা 26 পেজ পর্যন্ত আমরা পড়েছি। আমার মনে হয় এখানে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এরপর আপনারা গল্পের মতো পড়ে ফেলবেন প্রথম থেকে, বসে বসে যখন বসে আছেন বইটা একবার চোখ বুলাবেন, দেখবেন যে সব ক্লিয়ার হবে। আর যেখানে প্রশ্ন থাকবে কলম দিয়ে নোট করবেন। দিস উইল বি নোট বই, এটা নোট বই হয়ে যাবে। এর মধ্যে আপনার নোট করেন, প্রশ্ন করেন, কোনো কিছু থাকলে উত্তর এখানে লিখে নেন এক্সট্রা থাকলে, যাতে এই বই কনসাল্ট করতে গেলে আপনার নোটবুকের কাজ হয়ে যায়। তাহলে হারাইলে হারাবে না, বইটা তো হারাবে না, তো আপনার কাছেই থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি লেসন 4। লেসন 4, পেজ নাম্বার 27।
এই নাম বাক্য বা জুমলা ইসমিয়া কি বলছে এখানে? নাম বাক্য বা জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। এখন আমরা একটু জিনিসটা বুঝি একটু। জুমলা অর্থ কি? বাক্য। বাক্য। বা সেন্টেন্স, তাই তো? হুম। বাক্য, সেন্টেন্স বা জুমলা। আর শব্দ, ওয়ার্ড আরবিতে কি বলা হয়? ইসম। নো, তুমি তো নাউন। বলেন। কালামুন, কলাম। হরফ, হরফ, কলম। হরফুন, হরফ হরফুন। হরফুন কি বলেন তো? কোনটারে হরফুন বলে? আর অক্ষর। আলিফ বা তা। ইয়েস, ভেরি। বর্ণ শব্দ হলো আলিফ, বা, তা, এইগুলো হলো হরফ। Right. শব্দকে বলা হয় কি? কলম। কালিমা। ও কালিমা। 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 কালিমাতুন, কালিমা বা কালিমাতুন। আর বাক্য বা সেন্টেন্স কে বলা হয় জুমলা। জুমলা। জুমলা তুম। জুমলাতুন। জুমলা দো হারফুন, কালিমাতুন, জুমলা দো হরফ, কালিমা, জুমলা। এই হরফ, কালিমা, জুমলা। জুমলা। হরফ তো বুঝলাম, তাহলে কয়েকটা হরফ মিলে একটা শব্দ বা কালিমা নাকি? এটা তো ঠিক। জি, জি স্যার। যেমন বাংলায় কি বলি আমরা? বই। ব কয়েকটা অক্ষর। একটা বর্ণ, ই একটা বর্ণ, বই একটা শব্দ হলো। এখানে যদি আমরা বলি বুন। কিতাবুন, এখানে কয়টা হরফ হবে বলেন তো? ডিস্টার্ব করতেছে ওই চারটা। অ্যাডমিন সাহেবের, ডিস্টার্ব হচ্ছে। সে মাঝে হ্যাঁ, মধ্যে, কোন সমস্যা হচ্ছে? হ্যাঁ মাঝে মধ্যে চলে ছবি যাচ্ছে। চলে যায় আবার আসে। আচ্ছা, কি কয়টা শব্দ আছে দেখেন তো? চারটা। কিতাবা। বই। এই কাফ, তা, আলিফ, বা, এই চারটা অক্ষর নিয়ে একটা শব্দ হয়েছে কিতাব। আর জুমলা হলো কয়েকটা শব্দ মিলে একটা অর্থবোধক হতে হবে। অর্থবোধক অর্থ জি। যদি দেয় তাহলে সেটা হচ্ছে শব্দ, নাকি সরি বাক্য। 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 যেমন যদি আমি বলি আমি ভাত, এটা দুইটা শব্দ আছে, সেন্টেন্স হয়েছে? হুম। না, হয়নি। কেন হয়নি? যেহেতু কোনো অর্থবোধক অর্থবোধক। অর্থ নাই এর ভিতরে, কোনো এটা অর্থবোধক না। যদি আমি বলি আমি ভাত খাই, তার অর্থবোধক, কারণ দেন ইট ইজ এ সেন্টেন্স। যদিও এখানে তিনটা শব্দ আছে, এটা সেন্টেন্স। কিন্তু যদি আমি বলি আমি ভাত, এটা কয়েকটা শব্দ, কিন্তু এটা বাক্য হয়নি, বিকজ এখানে কি অর্থ অর্থ প্রকাশ করেন। দেয়নি, মিনিংফুল নাই। এইরকম যদি আমি বলি আল কিতাবু জাদিদুন। জাদিদুন, অর্থ কি? বইটি নতুন। বইটি নতুন। তাহলে এখানে কয়টা শব্দ? এই একটা শব্দ, এই একটা শব্দ, দুইটা শব্দ মিলে বইটি নতুন। বইটি, এটাকে একটা মিনিংফুল অর্থ দিয়েছে। জি। নতুন। বইটি নতুন, তাহলে এটা একটা জুমলা। বাক্য বা জুমলা হলো, জুমলা। তাহলে আমরা এখানে বলছিলাম জুমলা ইসমি। আমাদের লেসনটার নাম কি? জুমলা ইসমিয়া। বাকুল ইসমিয়া। জুমলা ইসমিয়া। ইসমিয়া অর্থ কি? এস এম, এস এম একটা ভাব আছে তাই না? এস এম, জি। এস এম, এস এম মানে কি? মানে নাউন। নাম। নাউন, নাউন। নাম। এস এম মানে নাউন বা নাম বা বিশেষ্য। তাহলে জুমলা ইসমিয়া মানে যে বাক্যটা বা যে জুমলাটা ইসেম দিয়া বা শুরু নাউন হয়। দিয়ে শুরু শুরু হয়। হবে, সেইটার নাম হবে জুমলা ইসমিয়া। ইসমিয়া। ক্লিয়ার কথাটা? জি। জি স্যার। অতএব নাউন ইসেম থাকতে হবে, শুরুতেই থাকতে হবে ইসেম, তখন সেটাকে বলা হবে জুমলা ইসমিয়া। বাকুল জুমলা ইসমিয়া। ইসমিয়া নামবাচক, নামবাচক বাক্য। এই কথাটা ক্লিয়ার? জি স্যার। একটা প্রশ্ন করতে পারি এখানে? জি জি জি। জুমলাতুল ইসমিয়া মানে একটা বাক্যের তো তিনটা বৈশিষ্ট্য থাকে, জি একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হুম। সেটা নিয়ে আমাদের তো এখানে যে আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত ভার্ব, খাই ভার্ব, আর ভাত, ভাত তো ভার্ব না?
খাই অবজেক্ট হলো না তো। ভালো না, ঠিকই বলছেন। না বইটি নতুন, এখানে কি অবজেক্ট আছে? না, আছে ওইটি কোথায় নতুন বইটি নতুন, হ্যাঁ, অবজেক্ট কোথায়? না, নাই। যা দিয়ে দেন আমি ভাত বইটা খাই, কেমন বলতো ন আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। মানে জি ক্রিয়াকে ভাত। ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পায়, দ্যাট ইজ ইউর অবজেক্ট। শুধু অবজেক্ট তাহলে আমি ভাত খাই, দেয়ার ইজ এ অবজেক্ট। খাই অবজেক্ট, খাই না, খাই ভাতের ভাত তো অবজেক্ট, খাই ভাত দা খাই ভাত বা ক্রিয়া। কিন্তু বইটি নতুন, দেয়ার ইজ নো অবজেক্ট। তাহলে অবজেক্ট ছাড়াও একটা বাক্য হতে পারে, অবজেক্ট নিয়েও একটা বাক্য হতে পারে। যদি অবজেক্ট নিয়ে বাক্যটা হয়, সেই বাক্যটার নাম হবে জুমলাতুল ফেলিয়া, সেখানে আমরা এখন ফেলিয়া। আসি না। আর হ্যাঁ অবজেক্ট ছাড়া যখন বাক্য হবে, সেটা হবে জুমলা ইসমিয়া। দ্যাট উই আর লার্নিং নাও। ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ। জি স্যার নাও উই আর টকিং অ্যাবাউট জুমলা ইসমিয়া। আপনি যেটা Okay. বলছেন দ্যাট উইল কাম লেটার, এরপরে আমরা আসবো জুমলায় ওই অবজেক্ট ইনশাআল্লাহ, ওয়ালা জুমলা কাকে বলে। গ্র্যাজুয়ালি আমরা আগাবো, স্লোলি স্লোলি, জি ইনশাআল্লাহ। স্যার যাতে আমাদের উপর একটা বার্ডেন মনে না হয়, লোড মনে না হয়, বাবে এরপরে কি পাবে। অ্যারাবিক কোরআন যে ইজি আল্লাহ বলেছেন, সেটা আল্লাহ কোরআনের গ্রামার দিয়েই বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা কেন এটা কঠিন বানাতে যাবো? এই জন্য স্টেপ বাই স্টেপ, একটা ইট আস্তে আস্তে দিতে দিতে একটা পিলার হবে। অতএব আমরা শুরুটাকে যদি মজবুত করতে পারি, তাহলে আমাদের সামনে এগুলো সুবিধা হবে। প্রশ্ন অত্যন্ত ভ্যালিড, এবং এটা আমরা উত্তরটা আমরা পেয়ে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে আমরা জুমলা ইসমিয়া বা নাম বাক্য, নমিনাল সেন্টেন্স নিয়ে আমরা আলাপ করছি। ঠিক আছে? আপনি যদি এটা 28 নাম্বার পেজে যান, আপনি দেখবেন এখানে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে। আমরা এই শব্দের সাথে পরিচিত। অর্থাৎ জি একটা জুমলা ইসমিয়া, তাহলে জুমলা ইসমিয়া কাকে বলে? বিশেষ যে বলেছে কিন্তু, বলেন। ইসম দিয়ে, যে ইসম দিয়েছে, এখান দিয়ে যে শব্দ শুরু হয় যে বাক্য শুরু আর হয় যে বাক্যটা, যে সেন্টেন্সটা, sentence, যে জুমলাটা ইসেম বা নাউন দিয়ে শুরু হয়, তাকে বলা হয় জুমলা ইসমিয়া। তাহলে জুমলা নামবাচক ইসমিয়া, বাক্য। যে নামবাচক বাক্য। নামবাচক, নমিনাল সেন্টেন্স। এখন এই যে নামবাচক বাক্য জুমলা ইসমিয়া, তার দুটো পার্ট থাকে। কয়টা পার্ট? দুটো একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। দ্য বুক ইজ নিউ, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। আল কিতাবু জাদিদ, দ্য বুক ইজ নিউ। হোয়াট ইজ দ্য সাবজেক্ট? Book is the subject. The book. What is the predicate? New is the predicate. New is the predicate. Very good. The subject বলা হয় উদ্দেশ্য, আর প্রেডিকেট বলা হয় খবর। যদি আমরা জানি, ছোটবেলায় পড়েছি, ওটা আমাদের রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমনি ভাবে অ্যারাবিক গ্রামারেও সাবজেক্ট এন্ড প্রেডিকেট আছে। সাবজেক্ট বলা হবে মুক্তাদা, আর খবরকে বলা হবে খবর। আমরা বলি না যে তাজা খবর, খবর খবর। খবর ইজ এ অ্যারাবিক ওয়ার্ড। দেখেন, আমরা ছোটকাল থেকে খবরের সাথে পরিচিত। আজকে কি খবর আছে ভাই, বল, তাই না? জি নতুন স্যার নতুন খবর কি আছে? খবর ইজ এ আরবি শব্দ, বাট আমরা এটাকে বাংলায় ব্যবহার করে এটা বাংলা শব্দ বানিয়ে ফেলেছি। দ্যাট মিন খবর, দিস ইজ ইউর খবর। খবর মানে প্রেডিকেট, প্রেডিকেট। বাংলায় কি বলা হয়? বিধেয়, ভিডিও। বিধেয়। এই খবর হচ্ছে খবরুন। দেখেন, খবরুন থেকে খবর, দেখছেন? খবর, এক্স্যাক্টলি খবর। এই খবরটাই আমরা সারাদিন ব্যবহার করি, খবর। তাহলে দেখেন, আরবি শব্দকে আমরা পরিচিত খবর নিয়ে। তাহলে একটা হচ্ছে খবর, আর একটা হচ্ছে মুক্তাদা। বলতে আমি মুক্তাদা। তাহলে আমার এই যে জুমলাতুল ইসমিয়া, আমি বললাম জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া এর কয়টা অংশ? দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে Subject এবং predicate. সাবজেক্ট, আর হচ্ছে প্রেডিকেট প্রেডিকেট। আমরা এর সাথে পরিচিত। এই সাবজেক্টে বলা হয় মুক্তাদা। মুক্তাদা, এই শব্দটা নতুন আমাদের কাছে, কিন্তু খবর, দিস ইজ নট নতুন, দিস ভেরি নোন।
এই খবর হচ্ছে খবর। খবরুন, খবর। আর মুক্তাদা হচ্ছে মুফতাদুন। মুক্তাদাউন। ডিটেল এই কথাগুলো আপনি গ্রামার বইতে পাবেন। এই আমাদের টেক্সট বইতে ডিটেল তো থাকবে না, কখনো টেক্সট বইতে ডিটেল থাকে না। এটা আমরা যে কোনো টেক্সট বই নেই, এখানে ইংলিশ টেক্সট বই নেই, ফিজিক্সের টেক্সট বুক নেই, থাকে না। রেফারেন্স বই আমাদের খুঁজতে হয় বিভিন্ন জিনিস জানার জন্য। সবকিছু জানার, সবকিছু একটা বইতে থাকে না। এই যে রেফারেন্স বই আমাদের মাস্ট, অত উই মাস্ট হ্যাভ গ্রামার অ্যাজ এ রেফারেন্স। তাহলে দুইটা পার্ট, মুক্তাদা আর খবর। কয়টা পার্ট? দুইটা পার্ট। দুইটা পার্ট, মুক্তাদা এবং খবর। আল জুমলা কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ, বা নিউ। বইটি নতুন। আমরা যেটা পড়লাম, জুমলাতুল ইসমে। ইয়েস, যদি ইসম দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে না। এই দেখেন, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এই বাক্যে আমরা কি নিয়ে আলাপ করছি? বই কিতাব নিয়ে। নিয়ে, বই নিয়ে। বই নিয়ে। জি। অতএব জি। বইটা হলো নিউক্লিয়াস অফ দ্য মুক্তাদা। সেন্টেন্স, কেন্দ্রবিন্দু, মধ্যমণি বলেন আজকের মিটিং এর, আজকের যে সবার মধ্যমণি, যাকে নিয়ে আজকে সবাই কি আলোচনা কৌতূহল, করা হচ্ছে। যাকে নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে, সেই নিউক্লিয়াস বা হার্ট বা ব্রেনটাই হচ্ছে সাবজেক্ট বা মুক্তাদা, যা বাক্যে যাকে নিয়ে কি আলোচনা করা হয় সে। তাহলে আল কিতাবু জাদিদুন, এখানে কাকে নিয়ে আলাপ হচ্ছে? কিতাবটা নিয়ে। আল কিতাবু। এই কিতাবটা নতুন, কিতাবটা পুরাতন, কিতাবটা সেরা, বইটা ভালো না, এই ইত্যাদি ইত্যাদি কথাগুলা সব বইকে নিয়ে বলা হচ্ছে। অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে বই, কিতাব। এই আলোচ্য বিষয়টাই হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য অথবা মুক্তাদা। ক্লিয়ার? জি স্যার। এখানে এই একটা কিতাব প্রশ্ন করতে সম্পর্কে পারি? যে তথ্যটা আসতেছে, যে ইনফরমেশন আসতেছে, যে ডেটা আসতেছে, সেইটা হচ্ছে খবর। জাদিদুন, বইটা সম্পর্কে কি খবর দিচ্ছে? বইটা নতুন, নতুন। মানে জাদিদুন নিজের খবর। জি। তাহলে বইটার সম্পর্কে তথ্য বা ডাটা বা খবর দেওয়া হলো, সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয় বা খবর। খবর। আর প্রশ্ন যে করতে বাক্য পারি? নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, অর্থাৎ শুরুতে ক্রিয়া থাকে না, ওই যে বললাম আমি ভাত খাই, এই ধরনের কোনো কিছু নাই, এমন বাক্য, নাম বাক্য বা নমিনাল সেন্টেন্স বা আরবিতে জুমলা ইসমিয়া বলে। আমরা যখন জুমলা ইসমিয়া পাবো তখন দুটো জিনিস খুঁজবো, একটা মুক্তাদা সাবজেক্ট, আর একটা হচ্ছে খবর বা প্রেডিকেট। বাক্যে যে মানুষ, প্রাণী বা বস্তুর সম্পর্কে আলাপ করা হয় সেটা হচ্ছে মুক্তাদা। আর মুক্তাদার ব্যাপারে যে সংবাদ বা তথ্য দেওয়া হয় সেটা খবর বলা হয়। যে বইটা নতুন, এই যে নতুনটা খবর দেওয়া হচ্ছে, বইটার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে খবর। আর মূল যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মুক্তাদা। এই জিনিসটা কি কঠিন মনে হলো বলেন তো? না স্যার। রাইট। এখন দেখেন, এই যে আল কিতাবু জাদিদু, মুক্তাদা এবং খবর, এটা কি মারফু, মানসুব না মাজরুর? মারফু। দুইটাই মারফু। একটা যে এক পেশওয়ালা আর একটা দুই পেশওয়ালা। কিন্তু আমরা আলাপ করেছিলাম যে শব্দ এক পেশ বা দুই পেশ যেটাই হোক না কেন সেটা হচ্ছে মারফু। জি। এখন আগে যেটা পড়লাম এটাকে আমি রিলেট করতে হচ্ছে এখানে। তাহলে মারফু, তাহলে মুক্তাদাও মারফু, খবরও মারফু নাকি? জি স্যার। তাহলে নমিনাল সেন্টেন্সে মুক্তাদা এবং খবর দুইটাই মারফু হয়। সেটি কি সবসময়ের জন্য প্রযোজ্য স্যার, না কখনো কখনো অন্য হতে পারে স্যার? আপাতত সবসময়ের জন্য। আচ্ছা, ঠিক আছে। আপাতত সবসময়ের জন্য। জি স্যার। ভবিষ্যতের সামনে এগোবো, আমরা যখন স্ট্রং হব তখন কিছু ব্যতিক্রম হবে, তখন আমরা সেই এক্সেপশন গুলো পরে আলাপ। জি স্যার। এখন আমরা মজবুতের সত্যের জন্য আমরা বলবো মুক্তাদার খবর সবসময় মান, সবসময় মারফু। জি স্যার। মুক্তাদার খবর অলওয়েজ অলওয়েজ মারফু। এগুলো ইনিশিয়াল জানলাম, জি স্যার। ব্যতিক্রমটা পরে আমরা জানবো। জি স্যার। ঠিক আছে। নিয়ম পরে, মুক্তাদা অধিকাংশ সময় নির্দিষ্ট। দেখেন আল কিতাবু, এটা কি আল কিতাবু নির্দিষ্ট না? নির্দিষ্ট। জি স্যার, নির্দিষ্ট। মানে তাহলে বলা যায় অনির্দিষ্ট খবর আর মুক্তাদা আসবে, সেটা পরে। কিন্তু আপাতত আমরা জানলাম যে মুক্তাদা নির্দিষ্ট। এখানে কি আল আল কিতাবু আল
আল জাদিদু হয় কিনা, আল কিতাবুল জাদিদ আল জাদিদু হয় কিনা। না, খবর অনির্দিষ্ট। মাশাআল্লাহ, ভালো কথা বলেছেন। হবে, কিন্তু সেটা সেন্টেন্স হবে না। এটা ঠিক আলাদা আছে, শব্দ। এখন হলো বইটি নতুন, আর যখন বলবো আল কিতাবু আল জাদিদু তখন হবে নতুন বইটি। জি, তাহলে ঠিক আছে, এটা এটা কি একটা আলাদা আলাদা সেন্টেন্স হয়ে যাবে না, দুইটা না ওটা শব্দ? সেন্টেন্স তখন হবে না, শুনতে যাবেন। ওটা পরে ওটা সেন্টেন্স হবে না, বাক্য হবে না। দ্য নিউ বুক, একটা হচ্ছে দ্য নিউ বুক, আর দি বুক ইজ নিউ, বইটা ইজ ইট সেম? বুকে The book is new is a sentence, but the new book is not a sentence. সেন্টেন্স না, It's a ফ্রেজ। phrase. It is a সেন্টেন্স phrase. কমপ্লিট হবে না, অর্থবোধক শব্দ হবে না স্যার, অর্থবোধক বাক্য হ্যাঁ, হবে না। তাতে শব্দ গুচ্ছ, ওখানে শব্দ গুচ্ছ আছে, কয়েকটা শব্দ আছে, বাট নট এ সেন্টেন্স। বাট দ্য বুক ইজ নিউ, দ্যাট ইজ এ সেন্টেন্স সেন্টেন্স। আপনার প্রশ্নটার ক্লারিফাই আমরা সামনে আরো পাবো, যদি কি বুঝাবে আমরা আসবো সেখানে। মুক্তাদা অধিকম বাক্যের শুরুতে বসে আল কিতাবু জাদিদুন, আল কিতাবু মুক্তাদা, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, এবং নির্দিষ্ট। আর খবর অধিকাংশ অনির্দিষ্ট, যেমন জাদিদুন, জাদিদুন কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, আল নেই। আর ইনডিফিনিট। তো অধিকাংশ অনির্দিষ্ট। খবর অধিকাংশ সময় মুক্তাদার পরে আসে। আল কিতাবু জাদিদুন, মুক্তাদা হচ্ছে প্রথম, খবর হচ্ছে পরে। দেখেন কি সুন্দরভাবে এই বইটাকে সাজানো হয়েছে এবং কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এখন যদি আপনি একটা উদাহরণ নিয়ে গল্পের মতো বইতে পড়তে থাকেন আর বুঝতে থাকেন, আমার মনে হয় আপনার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু উদাহরণ দেখি। আল কলামু কদিমুন, কদিমুন শিখছিলাম আগে, কদিমুন মানে পুরাতন। দ্য পুরাতন। পেন ইজ ওল্ড, কলমটি পুরাতন। তাহলে এখানে মুক্তাদা কোনটা? আল কলম। আল কালাম। খবর কোনটা? কদিম। 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 তাহলে এখানে এক নাম্বার বলেন তো, এই সেন্টেন্সটা জুমলা ইসমিয়া কেন হলো? এসএম দিয়ে শুরু, এক নম্বর কথা আছে। আগে আসছে, এসএম দিয়ে শুরু হয়েছে। এসএম কোনটা এখানে? কলম। আল কালাম। কলম, আল কলম। আল কলম, মাশাআল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার মুক্তাদা কি হবে? মুক্তাদা সবসময় অনির্দিষ্ট নির্দিষ্ট। হবে, অনির্দিষ্ট। মুক্তাদা মুক্তাদা নির্দিষ্ট। অধিকাংশ সময় নির্দিষ্ট হবে, দেখেন, জি, তাই না? নির্দিষ্ট আছে। মুক্তাদা বাক্যের শুরুতে আসবে, জি আছে স্যার, মুক্তাদা মারফু হবে, আছে। অল্প হবে। খবর মুক্তাদার পরে আসবে, আমরা বললাম এতক্ষণ। পরে আছে, পরে আছে, খবর মারফু হবে, আছে, মারফু খবর আছে, অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট আছে। দেখছেন? এখন এই কিন্তু যে নিয়ম বৈশিষ্ট্য কারা উল্লেখ বললাম, এই যে নিয়মগুলো আপনি মিলিয়ে দেখেন, খবর মুক্তাদার পরে সবগুলো মিলে গেছে, তাহলে ইসে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া। কি সুন্দর দেখেন তো। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তাহলে এখানে নতুন শব্দ মাকসুরুন পাইলাম, মাকসুরুন মানে ভাঙ্গা, একই অবস্থা, মুক্তাদা খবর। আল বাবু মাফতুহুন, মাফতুন অর্থ খোলা, আমরা শিখেছি, আগে একই শিখছি অবস্থা। স্যার। আল বাবু মাফতুন, মুক্তাদা কোনটা? আল বাবু। আল বাব। খবর কোনটা? মাফতুহ। মাফতুহুন। মাফতুহুন। মাফতুন। Very good. এখন যদি আমরা বলি আল্লাহু গফুর। আহাদু, মানে কি? আল্লাহ এক, এক, এক অদ্বিতীয়। ঠিক আছে, অদ্বিতীয়। এটাকে যদি বলি আমরা আল্লাহু ওয়াহিদুন, এর অর্থ কি? হবে। আল্লাহ এক। এক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স আহাদুন এবং ওয়াহিদুন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদুন, বলছে সূরা ইখলাসে? না, না। না বলিনি। এটাও এর অর্থ এক, এটাও কিন্তু এক, কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এই এক, এই যে এক, এই একরে আমরা কি হাফ করতে পারি না? 3 ভাগের 1 ভাগ করতে পারি?
করা চার যায়, ভাগের এক ভাগ করতে পারি, এক পারি। একে করা হ্যাঁ যায়। জি স্যার। কিন্তু আহাদুন, একক, এটাকে ভাঙা যায় না, এটাকে ভাঙা যাবে না, এটাকে ছোট করা যাবে না, এটা যা আছে তাই থাকে, ইউনিক। মানে আল্লাহ, অদ্বিতীয়। একে আর ভাঙা যাবে না, এর অংশীদার বানান যাবে না, ঠিক আছে? সো আহাদুন ইজ দ্য ইউনিক। কিন্তু ওয়াহেদকে আপনি এক, হাফ, 50%, 25% ইত্যাদি করা যাবে, কিন্তু আহাদকে করা যাবে না। দ্যাটস ওয়াই আল্লাহ ইজ আহাদ। এখন যদি গ্রামার না জানি আমি, তাহলে আমরা এই ডিফারেন্সটা কিভাবে বুঝবো বলেন? আল্লাহু আহাদুন, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? জুমলা ইসমিয়া। কেন ইসমিয়া? আল্লাহ ইজ এসেন, এটার নাম। জি। এখন এটাকে মুবতাদা কোনটা এখানে? মুক্তদা আল্লাহ আল্লাহ, খবর কোনটা? আহাদ। 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 আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে, আল্লাহ কি? সে একক, ইউনিক, তাই না? এটা কি বলা যায়? ইনডিভিজিবল, তাই না? ভাঙা যাবে না, ভাগ করা যাবে না। এখানে মুবতাদা, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। 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 এখানে মারফু না মানসুব না মাজরুর? মারফু। 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 বাক্যের শুরুতে আসছে। বাক্যের শুরু। আহাদুন মারফু, অনির্দিষ্ট, মারফু। হুম, তাই না? জি। জি। মুক্তদার পরে বসে। এটা মুবতাদার পরে আসছে, হুম, তাহলে মুবতাদা খবর আমরা বুঝতে পারলাম, তাই না? আবার এখানে দেখেন, একটা প্রশ্ন আছে, জি, আলিফ হামজা আল্লাহু আহাদু আর আল্লাহু ওয়াহিদু, ওয়া এখানে আসলো আর ওটা আছে আলিফ হামজা, এটা কি জন্য আসলো? হ্যাঁ, কি হয়েছে এটা? হ্যাঁ, এটা ওয়াও এবং আলিফ আসলো আর ওখানে আলিফ হামজা আসলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাই তো? জি, কেন এটা ভেরি হলো? ইম্পর্টেন্ট ডিফারেন্স। আলিফ, হুম, হামজা, হামজাতুল ওয়াসল, দেখছেন কয়টা জিনিস? মাতুল অসল আলিফ, কতি, অসলি। অসল। আমাদের দেশে যেসব কোরআন শরীফ পাবেন, ওখানে সব আলিফ দিয়ে দেখাচ্ছে সবকিছু, এখানে কতি এবং অসলি দেখায় না। অসল নয়। কিন্তু অ্যারাবিয়ান, সৌদি আরব যদি কোরআন শরীফ যেটা ওখানে প্রিন্টেড, যেটা ওখানে দেখবেন এইগুলো কারেক্টলি আছে। দ্যাট মিনস এই মা, এই যে মা, এই মায়ের এইটা হচ্ছে কি? দ্যাট ইজ ইউর আলিফ। ওয়াহেদের এইটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে হামজা, ঠিক আছে? আবার এই যে আলিফ, এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি। ওটা বুঝছেন? কিন্তু এখানে দেওয়া নাই। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই ডিফারেন্স গুলো আমরা ইনশাআল্লাহ শিখবো ইন কোর্স অফ টাইম, ঠিক ইনশাআল্লাহ। আছে? Your question is very valid এবং very important. এটা আমরা ইনশাআল্লাহ শিখবো গ্রাজুয়ালি, যে হামজা, আলিফ, ওয়াসলির মধ্যে পার্থক্যটাই। বুঝতে পারছেন ভাই? জি, ইনশাআল্লাহ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স। এবং আপনি যে কোরআনের ভাষা বইটায় ক্লিয়ারলি বলা আছে অনেক পয়েন্ট ওয়াইজ, আপনি বইটা কনসাল্ট করলে পেয়ে যাবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স আলিফ, হামজাতুল কতি, হামজাতুল ওয়াসলি। বইটা, ভাষাটা খুলে রাখছি ইনশাআল্লাহ। ওই বইটা খুলছেন? জি। হ্যাঁ, ওখানে পাবেন। আমি এখনই বলি আপনাকে, যেহেতু আপনি বইটা খুলে ফেলছেন, আর যদি কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন, আমি বলছি আপনাকে। মাতুল অসল বলা আছে। হামজাতুল কতি, এরপর আচ্ছা, 3 আপনি নম্বর যান বইটার 43 পাতায় মনে হয়, দেখেন আমজাতুল অসল কত? আছে। হ্যাঁ, রাইট। আপনি 43 পেজে গেলে পাবেন আলিফ, হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কতির মধ্যে পার্থক্য। মাশাআল্লাহ, বললাম না, এখানে এখানে ডিটেইল দেখেন, একটা পয়েন্ট ওয়াইজ বলা আছে। আলিফ কয়েকটা পয়েন্ট দিয়ে একটা পুরো ডিটেইল ভাবে এখানে বোঝানো হয়েছে যে অসলি, কতি এবং হামজাতুল, অসলি, কতি, আলিফের পার্থক্যটা। Right. গুড। যারা আপনারা বেশি, যাদের জানার আগ্রহ, তারা এইভাবে কনসাল্ট করলে ইনশাআল্লাহ আপনাদের বেস অনেক স্ট্রং, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাট ইনশাআল্লাহ। ধরে রাখতে হবে, ধরে থাকতে হবে, লেগে থাকো ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে, আর পারি চাই না পারি লেগে থাকো। লেগে থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনি যদি যান, এই সবগুলো এবারে মুক্তাদা খবর, মুক্তাদা খবর, মুক্তাদা খবর বলা আছে। এখন যদি আপনি এই বইটা 32 নম্বর পেজ পর্যন্ত পড়েন, আপনি দেখবেন মুক্তাদা এবং খবর সম্পর্কে উদাহরণ দেওয়া আছে এবং ক্লিয়ারলি বোঝানো আছে মুক্তাদা খবর কাকে বলে। এবং আমার এই গ্রামার বইটায় যদি আপনি মুক্তাদা খবরে যান, যেমন এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে
60 কোরআনে 56 মুক্তাদা খবরের ব্যবহার। আমি প্রত্যেকটা লেসনের শেষে কোরআনের এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি কোরআনের ব্যবহার করে। কোরআনে মুক্তাদা খবরের ব্যবহার, ঠিক আছে, কোরআনে মারফু মানসুব মাজরুরের ব্যবহার। এবার সবই আছে। প্রত্যেকটা লেসনের শেষে কোরআন থেকে আয়াত এনে রিলেট করে দেখানো হয়েছে যে এগুলো শিখছি যে কোরআনে তার ব্যবহারটা কোথায় আছে, সো দ্যাট গেট ইন্টারেস্ট, যে আমরা এগুলো মিনিংলেস না, ভেরি পারপাসফুলি আমরা শিখছি, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন ডিপলি অ্যান্ড ক্লিয়ারলি। বুঝলেন? এই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার 4 পর্যন্ত পড়া শেষ। আপনারা একটু রিভিশন দিবেন, নিজেরা হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করবেন, শব্দ অর্থ শিখবেন, যাতে আমাদের ওয়ার্ড স্টাফ ভোকাবুলারি আমরা বাড়াতে পারি। আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা লেসন 5 শুরু করব। আপনার সম্ভব হলে দেখে আসবেন। মারফুম মানসুব এবং গ্রামার বইটার ভিতর এই আবার এই যে যেভাবে এখানে এই বইটা যেভাবে সাজানো হয়েছে না চ্যাপ্টার ওয়াইজ, এক্স্যাক্টলি এই বইটা ওই চ্যাপ্টার ওয়াইজ আচ্ছা গ্রামারটাকে আবার ডিসক্রাইব করা হয়েছে, সো আচ্ছা, দ্যাট জি ভালো। আমরা একত্রে দুটো নিয়ে আগাতে পারি, যাতে আর এক বইয়ের অন্য এক জায়গায় খুঁজতে না হয়। ওটা বুঝছি প্র্যাকটিক্যাল করা হয়, যেহেতু আমরা কোর্সটা করাতে গিয়ে আমরা এই সমস্যাগুলো পেয়েছি এবং সেই সমস্যার সমাধানটা করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি কিছুই জানি না, সামান্য যা জানি এইটুকু আমি শেয়ার করার চেষ্টা করেছি। বেহেশতের চাবি খুঁজতেন না বলে গেছে। স্যার একটু একটা আল্লাহ আমাদের সবার জন্য আমাদের দরজা খুলে দেখ। আমাদের উদ্দেশ্য তো ওই মকসদ মঞ্জিল হচ্ছে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন, ইনশাআল্লাহ। যাতে আমরা জান্নাতবাসী হতে পারি, আমরা আল্লাহর আমিন। বান্দা হতে পারি। এই জন্যই তো কোরআন শেখার উদ্দেশ্য, তাই না? আমি টুকটাক যা শিখেছি ওইটাকে ইনফ্যাক্ট ইজ দ্য কম্পাইলেশন এখানে, এবং পরবর্তী সংস্করণ যখন হবে তখন আপনাদের পরামর্শ আপনাদের সাজেশন নিয়ে এটাকে আরো একটু রিচ করা হবে, আরো একটু ভালো করা হবে ইনশাআল্লাহ। প্রথম তো যেমন এখানে আরবি টাইপ করা হয়েছে, বাংলা ইংলিশ সব আমি নিজেই করেছি, যার কারণে আমার ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, স্বাভাবিকভাবে বোঝা যায়। আমি আশা করি যারাই বইটা দেখে তারাই বলছে যে খুব সুন্দর সুন্দর হয়েছে, হয়েছে, সহজ ভাষায় অনেক সুন্দর হয়েছে। এবং ভালোভাবে এই চেষ্টা বইয়ের করা আলোকে হয়েছে, এবং একদম আরো অনেক সুন্দর। উন্নতি করা হবে। আপনাদের ভ্যালুড অ্যাডভাইস, আপনাদের পরামর্শ, সুন্দর পরামর্শ চাচ্ছি যে এইভাবে করলে আর একটু ভালো হবে ইনশাআল্লাহ। আমি পরবর্তী সংস্করণ চেষ্টা করব। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার তো আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? না, নাই, এখন আদান স্যার হলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম এই যে গ্রামার বইটা স্যার কালেক্ট করা হয়নি আমার স্যার, এটা কি স্যার ওই যে আদিব সাহেবের সাথে যোগাযোগ করলে আমি হ্যাঁ হ্যাঁ, কালেক্ট করতে আদিবের পারবো সাথে। স্যার? আদিব আছো? আদিব কি আছো আমাদের সাথে? আছে তো। আদিব আছে, আদিব ইজ অ্যাভেলেবল। ইফ ইউ কন্ট্যাক্ট উইথ আমি আদিব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবো হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে ও আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে, যেখানে ঠিকানা দিয়ে দিলে ইউল সেন্ড ইট এট দ্য আর্লিয়েস্ট। আপনারা একটু খুব ইমিডিয়েট নিয়ে নিন, যাতে আপনারা শুরুতেই আমরা বইটার সাথে আমরা কনভার্সেবল আমাদের মদিনা আরবি রিডারের সাথে আমরা মিলিয়ে বইটা পড়তে পারি। ভেরি গুড। আসসালামাইকুম, নাসির বলছি। আপনি তো আমারটা পাঠিয়েছেন না ইনশাআল্লাহ কোরিয়ারে, আমেরিকাতে? ও নাসির ভাই, জি। না আপনি তো আমার কাছে চাননি তো এই বইটা। আমার যে পরিচিত লোক আপনাকে ফোন দিয়েছিল নাকি, আপনি হ্যাঁ বলছেন উনি তো পাঠাবেন। নিয়েছে 5টা মদিনা আরবি রিডার, কিন্তু উনি তো আমাকে এই কথা বলেনি, ওই কোরআনের ভাষার কথা বলেনি। তো ওকে আবার পাঠিয়ে দেবো কালকে ওনার কাছে। না, ওটা আমি আগে পেয়েছি ওনার কাছ থেকে। আপনারটা পেয়েছি আমি, কোরআনের যেটা ভাষা। না না, কোরআনের ভাষা এই বইটা কি পেয়েছেন নাসির ভাই? এই বইটা হ্যাঁ, এটা পেয়েছি আমি, এটাও রাইট। ঠিকই এখন আসছে। আপনার আপনার জন্য আমার কাছে মদিনা আরবিটার 5টা চেয়ে আমি ভাষা পাঠিয়ে উনি পেয়েছেন। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ। ওই বাংলা এই বইটা, খণ্ডটুকু, এটা বাংলাটা। আরবি রিডার 1 2 জি 3 জি 4 ওনাকে গত পরশুদিন পরে উনি আজকে পেয়েছে, আমাকে অ্যাকনলেজ করেছেন যে ওই রফিক সাহেব পেয়েছেন। জি জি, জাজাকাল্লাহ। জি, শুকরান শুকরান জি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করে, যাতে আমাদের বাকি জীবনটুকু যতটুকু সময় আল্লাহ আমাদের হায়াত দেয় ওই সময়টুকু যে আমি পবিত্র কোরআন বোঝার জন্য ব্যয় করতে পারি। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।